মারিও পুজোর গডফাদার, এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা বই। তো এটা আমি অনেকবার পড়েছি, আমি ছবিগুলি অনেকবার দেখেছি, 3টা পর্বে ছবি আছে। গডফাদার কি করে জানেন? একটা চমৎকার আধো অন্ধকার ঘরের মধ্যে বসে থাকে, সেখানে অত্যন্ত দামি কাঠ দিয়ে তৈরি করা ওক কাঠের ফার্নিচার, সেইখানে লোকজন আসে এবং গডফাদার সবকিছু নিয়ন্ত্রণ করে। নিজাম হাজারের ঘাটলা ছিল ওই জিনিস। এখন কি হয়েছে? গডফাদার অন্তর্হিত হয়েছে। গডফাদারের শিষ্য জাতীয় লোকজন যারা আছে, তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘরবাড়ি তৈরি করেছে। গডফাদার কি করতো জানেন? এই ডন ভিটো কর্লিওনি, সে বাগানে গেলে গাছে পানি দিত, জলপাই তেল দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেত, নাতি নাতনিদের আদর করত, আর ওই ঘরের মধ্যে ঢুকলেই সে গডফাদার। বিএনপি বলেন আর অন্য রাজনৈতিক দল বলেন যারা চাঁদাবাজির মধ্যে গিয়েছে, সমস্যাটা কোথায় তৈরি হয়েছে জানেন? সেন্ট্রাল গডফাদার নাই এই দলের। আজকে যে একটা স্লোগান হয়েছিল আপনার মনে আছে, চাঁদা যায় লন্ডনে নাকি জানি বলেছিল, আসলে চাঁদা লন্ডনে যায় না। যদি যেত তাহলে আপনি দেখতেন যে সিঙ্গেল ঘাটলা হইতো। এই চাঁদাবাজিগুলো করছে হইল যারা দীর্ঘদিন ধরে রাজনীতিকে উপার্জনের অংশ হিসেবে নিয়েছে, এবং এরা কিন্তু সব দলে আছে। আমি কারো পক্ষ সমর্থন করছি না, কিন্তু ঘটনাটা যেটা ঘটেছে, সিঙ্গেল পয়েন্ট অফ চাঁদাবাজি না থাকার কারণে এখন মাল্টিপল পয়েন্ট অফ চাঁদাবাজি তৈরি হয়েছে, কারণ সকলেই যার যার যেখানে শক্তি আছে তারা ভাগ বাটোয়ারা করেছে, এইটুকু আমার, অতটুকু আপনার, অতটুকু আপনার। নিজাম হাজারি ছিলেন হচ্ছে ওই ডন ভিটো কর্লিওনি, আর এখন যারা চাঁদাবাজি করছে এরা হচ্ছে গিয়ে ওই টেসিও, ল্যাম্পনি, হ্যাঁ রকো, হ্যাঁ এরা হচ্ছে ওই গডফাদার।